ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে কক্সবাজারের বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হয়েছে। চকরিয়ার বেশিরভাগ সড়ক ডুবে যাওয়ায় বন্ধ রয়েছে যান চলাচল। এ বিষয়ে আরও খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। কথা বলবো তার সাথে। হারুন, সবশেষ কি পরিস্থিতি দেখছেন? প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে আমাদের বিস্তারিত জানান। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। আসিফ, আপনি জানেন যে গত 6 দিনের টানা বর্ষণে কক্সবাজারের পেকুয়া, চকরিয়া এবং রামু এলাকা প্লাবিত হয়েছে। তন্মধ্যে চকরিয়া প্রায় 11টি ইউনিয়নে পানির তলে তলিয়ে গেছে। সেখানে বলতে গেলে আজকে আমি যেখানে দাঁড়িয়েছি সেখানে কক্সবাজারের সদরের জিলংজা, চাঁদেরপাড়া, এখানেও হাঁটু পরিমাণ পানি ছিল। আজকে সকাল থেকে এখানে বাঁকখালী নদীর পানি ভাটার সময় এটা নেমে যাচ্ছে, আস্তে আস্তে নামতে শুরু করেছে। ঠিক কিন্তু এখানকার চিত্র আর চকরিয়ার চিত্র অত্যন্ত ভিন্ন, এবং সেখানকার মাতামুহুরী নদীর পানি, ডলের পানিতে এখনো উপকূলের যেসব এলাকা আছে সেখানেও প্লাবিত হয়েছে। বিশেষ করে কক্সবাজারের এই যে চকরিয়া, পেকুয়ার প্রায় 6টি ইউনিয়ন তলিয়ে গেছে। সেখানে এখনো অবস্থা অত্যন্ত খারাপ। সেখানে এখন নিম্নাঞ্চল পানি জমে আছে। পানি জমার জলাবদ্ধতার কারণে সেখানে যান চলাচল না হলে কিন্তু নৌকা করে মানুষ চলাচল করছে, এবং সরকারের পক্ষ থেকে কিছুটা ত্রাণ দেওয়া হলে সেটা অপ্রতুল এবং পর্যাপ্ত নয় বলে সেখানকার দুর্গতরা জানিয়েছে। সেখানে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় এবং প্রশাসনে যেতে পারতেছে না, প্রশাসন লোকজন সেখানে দুর্গত এলাকায় যেতে পারতেছে না। তবে এটার কারণে এ ধরনের প্লাবনের কারণে সেখানকার যে ফসলি মাঠ এবং মানুষের খাত খামার সবকিছু ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এবং যেসব গবাদি পশুগুলো তাদের আশ্রয়হীন হয়ে পড়েছে। সেখানকার মানুষকে প্রায় 22টি সাইক্লোন সেন্টারে, আশ্রয় শিবিরে সেখানকার মানুষ আশ্রয় নিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে 60টি সাইক্লোন সেন্টার খুলে দেওয়া হলেও 22টি সেন্টারে তারা আশ্রয় নিয়েছে, এবং সেখানে কিছু শুকনো খাবার পাঠানো হচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানিয়েছে। এদিকে জেলা প্রশাসক আব্দুল মান্নান তিনি জানিয়েছে 750 মেট্রিক টন চাল এবং 30 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এবং সকালে তিনি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে কথা বলেছেন। তিনি যেটা বলেছেন, সরকারের নির্দেশনায় তিনি ইতিমধ্যে প্রশাসনের দুর্গত এলাকায় ত্রাণ পাঠানো হয়েছে, এবং সেখানে প্রশাসনের পক্ষ থেকে কাজ করছে বলে জেলা প্রশাসক তিনি জানিয়েছে। এবং যারা একসাথে বন্যা পরিস্থিতি মোকাবেলা করবে এবং সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে, এবং সবাইকে দুর্গত এলাকায় সবাইকে সহায়তা করার জন্য প্রশাসন কাজ করতে তিনি আশ্বস্ত করেছেন। আসিফ, কক্সবাজার থেকে ছিলেন হারুনুর রশিদ। এবারে জানবো বান্দরবানের পরিস্থিতি। সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী কমুই অং মারমা। কমুই, এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন? ভোগান্তি কি কিছুটা কমতে শুরু করেছে? আমাদের বিস্তারিত জানান। আসিফ, টানা কয়েকদিনের ভারী বর্ষণের ফলে নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। এখনো ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর ফলে যে নতুন নতুন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, পানিবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে যে জেলা শহর সহ 7টি উপজেলায় যে 220টি আশ্রয় কেন্দ্র খোলা হলো, এটি পর্যাপ্ত নয় বলছে এখানকার পানিবন্দির মানুষেরা। পানিবন্দি মানুষদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় ঘুরে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে, এবং আশ্রয় কেন্দ্রে যে আশ্রিতদের জন্য রান্না করা খাবার, প্রয়োজনীয় ওষুধপত্র এবং বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে। এছাড়া নতুন নতুন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ফলে সড়ক তলিয়ে গিয়ে বান্দরবানের সাথে চট্টগ্রামের যে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে, ফলে যান চলাচল করছে না। এর পাশাপাশি বান্দরবানের জেলা সদরের সাথে যে রুমা এবং থানচির যে বেশ কিছু এলাকায় সড়কের উপর মাটি ধসে পড়ার ফলে বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। সে জেলা সদরের সাথে যে উপজেলা সদরগুলোতেও গাড়ি চলাচল করছে না, ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এছাড়া জেলা প্রশাসনের সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি। জেলা প্রশাসক সানিউল ফেরদৌস জানিয়েছেন যে বন্যা দুর্গতদের জন্য পর্যাপ্ত পরিমাণে ত্রাণ মজুদ রয়েছে। এর ফলে তারা যে দুর্যোগ মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং প্রস্তুত রয়েছে। আসিফ, এই ছিল ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় বান্দরবানের সর্বশেষ পরিস্থিতি। আসিফ, ছিলেন কমুই অং মারমা।